নিচে ঘরে পাথর বসছে। তো আমার দেখো ছোলার ডালের ওটা তো হয়ে গেছে, লাড্ডুটা একটু ইয়েলো ইয়েলো টাইপের লাগছে। দেখো আমি কেশর টেশরও দিয়েছি। তো অফিস করতে হবে। মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে। তো আজকে মেয়ে স্কুলে একটা জিনিস দিয়েছে, দেখাচ্ছে। তো সেটা হচ্ছে মেয়ের প্রথম স্কুল থেকে স্লিপ এসছে, এই যে খাতা দেওয়ার জন্য আজকে এটা দিয়েছে। তো কাল থেকে মেয়েটাকে একটা খাতা দিতে হবে, পেন্সিল, ইরেজার, শার্পনার, একটা রং পেন্সিলের সব দেবো। তো ওই জন্য এবার মেয়ে ঘুমাচ্ছে, আর আমি আর মা একটু ওপর থেকে চা ফা খেয়ে আসি, তারপর আবার নিচে আসবো, ও ঘরদোরগুলো গোছাবো। আর ও তার আগে ওর হাত গ্লাভসটাকে ধুয়ে দিই, কারণ বড্ড নোংরা হয়ে গেছে। এখন রান্নাবান্না সব হয়ে গেছে, চলো এবার ওপরে যাই। এখানে আমার মাংস তো আবার গরম করে ফেলেছি, নিম বেগুন হয়ে গেছে। তো কাকুলি পিসা এসেছিলো, এসে এখানে এই যে কালকে বিয়েবাড়ি যে চিকেন চাপ হয়েছিল ঠ্যাঙে, তো সেটা দিয়ে গেছে। এবার একটু করে গরম করি, এক পিস করে অন্তত সবাই খাবো। এখানে চাটনি বসিয়েছি, তলায় বিউলির ডাল আছে, আলু ভাতেটা পটপট করে ফেলি। নিচের ঘরগুলো খুলে যাবে পুরো। বাইরে বৃষ্টি পড়ছে আর হাওয়া চালাচ্ছে কি বাবা। আবার একবার ঠান্ডা পড়বে। হ্যাঁ, এক সপ্তাহ থাকবে। আর নিচে ঘরে পাথর বসছে। বাপ রে কি হাওয়া, বাবা দেখার মতো চকচক করছে পুরো। ও এইগুলো তো হবে না, এগুলোতেও হবে পাথর। তো আমি একটা জায়গায় দেখেছিলাম যে লাড্ডু বানাচ্ছে ছোলার ডাল দিয়ে। তো আমি ভাবলাম সবাই ট্রাই করছে, আমিও ট্রাই করি। কি হয়েছে, ছোলার ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখে এখানে বেটে নিয়েছি, এই এরকম করে এবার এটা একটা জায়গায় ঢেলে নিয়ে কড়াই তেল দিয়ে গরম করে নেবো। আর আমার এখানে অরেঞ্জ ফুড কালার আছে, কেউ রেড ফুড কালারও দিচ্ছে দেখলাম, আমার কাছে অরেঞ্জটা আছে, অরেঞ্জটাই দিচ্ছি। এখানে আমি এবার এগুলো এরম করে ভেজে নেব, কোনো এই মানে স্পেসিফিক শেপ দেওয়ার দরকার নেই, জাস্ট খালি ভাজা নিয়ে দরকার।
কটা ভেজে তুলে নেবো একটা জায়গায়, তারপরের পদ্ধতিটা দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই এটা সবাই দেখেছো, তো আমিও ট্রাই করলাম। ছোলার ডালটা আমি ভেজে নিয়ে তার মধ্যে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে 1 কাপ চিনি আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, কি একটু ইয়েলো ঘেঁষা হচ্ছে কারণ আমার কাছে রেড ফুড কালারটা নেই, আমার কাছে গ্রিন আছে, তো সেই জন্য দিয়ে অল্প একটু কেশর দিয়েছি, ছোটো এলাচের অল্প গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটা দিয়ে আমি এবার ভালো করে এটা থকথকে করে নেব, যাতে আমি লাড্ডুর সাইজে পাকাতে পারি। তো দেখো এটা আমার হচ্ছে, তারপর আমি নামিয়ে নিয়ে তোমাদের লাড্ডু পাখিয়ে দেখাচ্ছি। তো আমার দেখো ছোলার ডালের ওটা তো হয়ে গেছে, লাড্ডুটা একটু ইয়েলো ইয়েলো টাইপের লাগছে, দেখো আমি কেশর টেশরও দিয়েছি। তো এবার এটাকে বানিয়ে নেবো। বাই দা ওয়ে, এই চুড়িটা বর দিয়েছে মুখে সোনা। আমার লাড্ডুটা বানানো হয়ে গেছে। তোমরাও যারা ঠাকুরের পুজো মানে সবাই তো পুজো করে, তো তোমরাও এরকম জলদি 5 মিনিটে মানে আধ ঘন্টা এরকম টাইম লাগলো, তো তোমরাও বানিয়ে রাখতে পারো ঠাকুরের জন্য, ঠাকুরকে দিতে পারো। হ্যাঁ, আমি ছোটো এলাচের গুঁড়োটা স্কিপ করেছি, কারণ হচ্ছে আমার কাছে ছোটো এলাচের গুঁড়ো সঙ্গী, তো ওটা তো দিলে আমি আর ঠাকুরকে দিতে পারবো না, সেই জন্য আমি দিইনি। আর ওটা আমি করে রেখে দিয়েছি। তো আমাদের এপ্রিল মাসের আই থিঙ্ক 23 তারিখে হনুমান জয়ন্তী, হনুমান মন্দির ওপরে তোমাদের দেখালাম হচ্ছে, তো তা প্রতিষ্ঠা হবে। যদি ভালো হয়, মানে অবশ্যই বলছে সবাই খেয়ে বলছে ভালো হয়েছে, হয়তো মিষ্টিটা একটু কম হয়েছে, তার একটু মিষ্টিটা বেশি দেবো, আর রেড ফুড কালারটা এবার থেকে দেবো। আর ওই দিনে বানাবো সবার জন্য একটা একটা করে, ঠাকুরকেও ভোগ দেওয়ার জন্য বানাবো। দেখা যাক কী হয়। তো তোমরাও ট্রাই করো আর আমাকে বলো কীরকম হয়েছে। আমি এটা দেখেই করেছি, বলবো না এটা আমার নিজস্ব রেসিপি, আমি অনেকবার এই রেসিপিটা আমি দেখেছি, দেখে আমিও ট্রাই করলাম। তো তোমরাও ট্রাই করো, তো আই হোপ তোমাদের ভালো লাগবে।